Hello everyone, Assalamu alaikum. Welcome back to this channel Lima's Journey. আজ কি রেসিপি নিয়ে চলে আসলাম হয়তো এতক্ষণে বুঝে গেছেন। তো ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন, আর শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখতে চান তাহলে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজ কি ভিডিও নিয়ে আসছি নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। আজ আমি ছোট মাছের রেসিপি নিয়ে আসছি। আমি এই মাছটা কিভাবে রান্না করেছি আজকে বাসায়, সেটাই ভাবছি বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। আমি আজকে ছোট মাছ, পাঁচমিশালি ছোট মাছ, এই মাছটা আমি কি করেছি, আমি রসুন ছাড়া কিভাবে টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে চচ্চড়ি করলাম হাতে মাখিয়ে, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। বন্ধুরা, আপনারা যারা আমার মতো ছোট মাছ পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি যেটা করেছি, আধা কেজি মাছ আমি পরিষ্কার করে আগে বেছে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে আমি যেটা করেছি সেটা হলো, আমি এর জন্য মাছ রান্নার জন্য কিছু মশলা রেডি করেছি। ধনিয়া পাতা, কাঁচা মরিচ ৮-১০টা, 2টা গোটা আলু, 3টা পেঁয়াজ, এইভাবে লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, সাথে পরিমাণ মতো সরিষার তেল। মাছগুলো আমি আবার মাথা কেটে ফেলেছি, পরিষ্কার করে আবার পানি দিয়ে 7-8 বার মতো ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো মাছের উপরে ছড়িয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা সব মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ, এরপরে পরিমাণ মতো সরিষার তেল। এটা দিয়ে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার হাতে মাখানো শেষ হয়ে গেল। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিয়ে আমার হাতে যে মশলা মেখেছিল ওটাকে আমি পানি দিয়ে একটু ধুয়ে মাছের সাথে মিশিয়ে দিলাম, এবং দেখতে অনেক ইয়ামি লাগছে। আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পাচ্ছেন যে মাছটা কত ইয়ামি লাগছে। বন্ধুরা, কে কে আমার মতো ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যারা এভাবে রান্না করে খেয়েছেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা এভাবে রান্না করেননি এখনও তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এবার আমি অফ ক্যামেরায় কেটে রাখা বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম মাছের ভিতরে, এবং দেখতে কত ইয়ামি লাগছে এবং খেতেও কিন্তু অনেক ইয়ামি লাগে। তো এই তো বন্ধুরা, টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো ঢেকে দিলাম, এরপরে আরেকটু রান্না করব। তো সাথেই থাকুন। আরও হ্যাঁ, যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আপনাদের সাথে সবসময় আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যাব। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে উৎসাহ দিচ্ছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আশা রাখি আপনারা আমার পাশেই থাকবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পাশেই থাকবেন। রান্নাটা হয়ে আসছে, পানিটা শুকিয়ে আসছে। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেব উপরে, এবং এটা দেওয়ার পরেই পানিটা আরেকটু শুকায় গেলেই আমি মাছটা নামিয়ে ফেলবো। তো এই তো বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কত ইয়ামি ইয়ামি হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন। তো বন্ধুরা, এই তো আমার রান্না শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন মাছটা কত ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে নিশ্চয়ই। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও নেক্সট ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লিমাস জার্নি, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।